হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা যেমনটা দেখছো এবং আশা করি তোমরা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করছো। তো আমাদের যে সিরিজটা অনগোয়িং চলছে, যে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি যে এক্সাম আসতে চলেছে কামিং সেপ্টেম্বরে হোপফুলি। তো তার যে প্রিপারেশন, আমরা মেইনলি ফিজিক্সের পার্টটা আমরা সলভ করার চেষ্টা করছি। তো আমাদের প্যারালাল কিছু কোশ্চেন আনসার সেশন চলছে এবং আমরা চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ফার্স্টে কিছু বেসিক এবং প্রিলিমিনারি কোনো ডাউটস এবং কিছু কনসেপচুয়াল কোশ্চেন এবং তার করসপন্ডিং ডিসকাশন গুলোকে আমরা প্রথমে কমপ্লিট করতে, এবং সেপারেটলি অ্যাডভান্স কোশ্চেন আনসারও আমরা আসবো ধীরে ধীরে। আর তোমাদের অবশ্যই কোনো ডাউট থাকলে তোমরা আমাদেরকে জানাবে, এবং তোমরা যদি চাও কোনো পার্টিকুলার কোশ্চেন আনসার বা কোনো কোশ্চেন সেটকে আমরা থরলি ফলো করি, তোমরা আমাদের সাজেস্ট করতে পারো। তোমাদের কাছে কোনো পার্টিকুলার কোশ্চেন থাকলে বা কোশ্চেনের সেট থাকলে যেটা তোমরা চাও আমরা এক্সপ্লিসিটলি সলভ করি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদেরকে শেয়ার করো, জানাবে। ওকে। তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য 10টা, যেমনটা তোমরা ফলো করছো, যে 10টা এমসিকিউ কোশ্চেন অন চ্যাপ্টার ফোর্সেস, যেটা বেসিক্যালি ভেরি বেসিক টু দ্য কাইনেমেটিক্স বা মেকানিক্সের যে ফোর্সের যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে আমরা 10টা মেইন প্রিলিমিনারি কিছু কনসেপচুয়াল কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। ওকে। সো উইদাউট ফার্দার ডিলে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি। তো ফার্স্ট কোশ্চেন ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যেটা চুজ করেছি। তো আশা করি তোমাদেরকে আবার বলছি যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব কেয়ারফুলি পড়বে, এবং প্রত্যেকটা কোশ্চেনের নির্দিষ্ট কিছু মেরিট আছে, এবং সেই কোশ্চেনটার মেরিটের উপর বেস করে তোমরা কোশ্চেনটা পড়ে এবং কোশ্চেনটা সলভ করবে। অবশ্যই কোনো তাড়াহুড়ো করবে না, তাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড থাকে। ওকে। তো এখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক। ওকে। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা বলতে চেয়েছে যে নট মানে যেটা ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স নয়, যেটা ফোর্সের চরিত্রের মধ্যে পড়ে না, বলের চরিত্রের মধ্যে পড়ে না। ওকে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে প্রত্যেকটা অপশনকে খুব কেয়ারফুলি দেখব। তার কারণ হচ্ছে এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এখানে কোনো নিউমেরিক্যাল নাম্বার বা ভ্যালু ইভালুয়েট করতে বা বের করতে বলা হয়নি। তো এইরকম কোনো কনসেপচুয়াল কোশ্চেন গুলোকে আমরা খুব কেয়ারফুলি পড়বো, এবং 4টে অপশন আমাদের দেখতে হবে, এর মধ্যে যেটা এবং যেগুলো ঠিক সেটাকে আমাদেরকে চুজ করতে হবে। হতেই পারে কোনো কোশ্চেন হয়তো মাল্টিপল আনসার ইজ রাইট, আর রাইট। ওকে। মানে অপশন 1 2 বোথ আর দ্য রাইট অপশন। তো সেক্ষেত্রে তোমাদের কেয়ারফুলি কোশ্চেনটা পড়ে তারপর সেটাকে সলভ করতে হবে। ওকে। কোশ্চেন আসা যাক। না, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স, মানে এর মধ্যে কোনটা বলের চরিত্রের মধ্যে পড়ে না। ফার্স্ট কি বলছে অপশন, ইট ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দ্য বডি। এটা কি বডি, মানে যেখানে ধরো আমার উপরে একটা বল প্রয়োগ হয়েছে, আমার বডির কি কোনো টেম্পোরারি শেপ বা পজিশন চেঞ্জ হতে পারে বলের দ্বারা? অবশ্যই হতে পারে, রাইট। পার্টিকুলার কোনো জায়গাটা যদি আমার বল পড়ে, সেই জায়গাটা আমার খানিকটা হয়তো ধাক্কা পাবে, এবং সেখানে প্রাথমিক প্রাইমারিলি শেপটা হয়তো কিছু ইনস্ট্যান্ট অফ টাইমের জন্য চেঞ্জ হতে পারে। আমি আসবো আরো ডিটেলসে। ওকে। তাহলে অপশন 1 ইজ নট এ রাইট অপশন। ওকে, ভেরি গুড। নাও কামিং টু অপশন 2। অপশন 2 বলছে ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড বাট নট ডিরেকশন। বি কেয়ারফুল। বলছে ফোর্সের কি শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো প্রকার ডিরেকশন নেই। ওকে, ডিরেকশন নেই, এটা কি সম্ভব? অবশ্যই নয়, অবশ্যই নয়। তাহলে নিশ্চয়ই এটা বলের চরিত্রের মধ্যে পড়ে না, কারণ কারণ আমরা কি জানি না, ফোর্স একটা কি কোয়ান্টিটি বা কি রাশি, ফোর্স ইজ এ ভেক্টর রাশি, রাইট। সো ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড, magnitude and direction, রাইট। আমরা ডিটেলসটা আমরা জানি ভেক্টরে, যখন আমরা চ্যাপ্টার গুলো পড়েছি, ডিরেকশন উইথ রেসপেক্ট টু ওয়ার্ড,
ফ্রেম অফ রেফারেন্স এন্ড এক্সেট্রা সেগুলো আমরা ডিটেলসে লিখেছি। বাট যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ডেফিনেটলি এর একটা ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকবে। ওকে, তাহলে এটা ডেফিনেটলি অপশন 2টা আমার বলের চরিত্রের মধ্যে পড়ে না বলেছে, কেয়ারফুল কিন্তু কোশ্চেন। তাহলে দিস ইজ মাই রাইট আনসার। নাও কামিং টু অপশন 3 কি বলছে? ইট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ দ্য মোশন অফ এ বডি। মানে যদি ফোর্স যদি কোনো বডির উপরে অ্যাক্ট করে, প্রয়োগ করা হয়, কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে কি বডিটার মোশন, স্টেট অফ দ্য মোশন, মানে যে ইনস্ট্যান্ট অফ টাইমে আছে সেখান থেকে কি স্টেট অফ দ্য মোশন চেঞ্জ হবে যদি আমি বল প্রয়োগ করি? অবশ্যই হবে, অবশ্যই হবে, যদি না নেট ফোর্স অন দ্য বডি যদি জিরো না হয়। ঠিক আছে, সেটা তো ডিটেলস, সেটা আমরা আসবো। তাহলে এটাও আমার রং আনসার, রাইট? ওকে, নাও কামিং টু লাস্ট অপশন কি বলছে? ইট ক্যান প্রডিউস অ্যাক্সেলারেশন ইন এ বডি। এটা কি বডির মধ্যে একটা ত্বরণ ক্রিয়েট করতে পারে, মানে ত্বরণের উদ্ভব হতে পারে? তো আমরা কি জানি, ফোর্স সমান নেট ফোর্স সমান বডিটার মাস, ইনার্সিয়ার মাস এবং তার নেট অ্যাক্সেলারেশনের গুণফল, রাইট? তাহলে নিশ্চয়ই বডিটার মধ্যে অ্যাক্সেলারেশন প্রডিউস করবে যদি আমি বডিটার উপরে এক্সটার্নালি একটা বল প্রয়োগ করি, রাইট? তাহলে ইট প্রডিউস অ্যাক্সেলারেশন। তাহলে এটা বলের চরিত্রের মধ্যে পড়ে, চরিত্রের মধ্যে পড়ে না সেটা কিন্তু নয়, চরিত্রের মধ্যে পড়ে। তাহলে এটাও আমার রং আনসার। বুঝা গেল? তাহলে কোন অপশনটা ঠিক না? অনলি অপশন 2 ইজ কারেক্ট। এটা কি বলছে? ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। সেটা বলের চরিত্রের মধ্যে পড়ে না। বাকি তিনটেই বলের চরিত্রের মধ্যে পড়ে। কি কি? না, যেটা কোনো বডির উপরে, দাঁড়াও এটা আমি একটু অন্য একটা পেন ইউজ করি। ওকে, যেটা কি বলছে যে কোনো একটা বডির উপরে অ্যাক্ট করলে তার শেপ চেঞ্জ হয়। ইয়াস, দ্যাটস রাইট। 3 নম্বরটা কি বলছে? ইট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ দ্য মোশন অফ দ্য বডি। দ্যাটস অলসো রাইট। যদি আমি বডির কোনো একটা বল প্রয়োগ করা হয় কোনো একটা বডির উপরে, তার ডেফিনেটলি মোশন স্টেটটা চেঞ্জ করবে। এবং 4 নম্বর কি বলছে? ইট ক্যান প্রডিউস অ্যাক্সেলারেশন। দ্যাট অলসো রাইট। ওকে, যেহেতু আমরা জানি যে কোনো একটা বডির উপরে নেট বলটাই হচ্ছে তার ইনার্সিয়া মাস এবং তার যে নেট অ্যাক্সেলারেশন, সেম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে বস্তুটি, বডিটি, তার গুণফল, রাইট? সো অপশন 1, 3, 4 all are wrong. Option 2 is correct. Very simple but very conceptual. Okay, very good. Now coming to question number 2. Okay, so question number 2 কি বলছে? না, question number 2 বলছে যে a body moving with an uniform velocity, a body moving with a uniform velocity. তো ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে বেসিক্যালি আমার, সরি, ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে বেসিক্যালি ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে আমার ভি as a function of t is equal to v itself. মানে ভেলোসিটি টাইমের উপরে ডিপেন্ড নয়, ইটস অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে যদি সেটা হয় তাহলে আমি এখান থেকে কি জানি? তাহলে আমি যদি ডিভি ওভার ডিটি বার করি তাহলে এটা কি দেবে? যেহেতু টাইমের উপর ডিপেন্ড নয়, দ্যাটস জিরো। এটা সমান আমরা কি জানি? চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাটস ইকুয়াল টু দ্য অ্যাক্সেলারেশন। তাহলে নেট অ্যাক্সেলারেশন কি? নেট অ্যাক্সেলারেশন হচ্ছে আমার জিরো, রাইট? সো নেট অ্যাক্সেলারেশন হচ্ছে আমার জিরো। তাহলে যদি নেট অ্যাক্সেলারেশন জিরো হয় তাহলে আমার নেট ফোর্স কি? নেট ফোর্সও হচ্ছে আমার জিরো, রাইট? বুঝা গেল? ওকে, তাহলে এবারে অপশন দেখবো। অপশন কি বলছে? অপশন 1 যে জিরো ফোর্স অ্যাক্টিং অন ইট। ইয়েস, দ্যাটস কারেক্ট। কনস্ট্যান্ট নেট ফোর্স অ্যাক্টিং অন ইট? নো, অ্যাবসলিউটলি নট, কারণ অ্যাক্সেলারেশন জিরো, তাহলে নেট ফোর্স ইজ জিরো।
ভেরি গুড। ফোর্স ইন এ ডিরেকশন অফ মোশন, নো নট এট অল, কারণ ফোর্সটা ইটসেলফ নেট ফোর্স ইজ জিরো। অ্যান্ড ফোর্স অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন, না তাহলে তো মানে নেট ফোর্স তো থাকবে না, মানে সাম অপোজিট ডিরেকশনে থাকুক বা সেম ডিরেকশনে থাকুক, বিকজ দ্য টোটাল অ্যাক্সেলারেশন ইজ জিরো। অ্যাক্সেলারেশন পজিটিভ নেগেটিভ দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তখন আমরা দেখবো যে নেট ফোর্সটা কি বস্তুটার ভেলোসিটির প্যারালাল, ভেলোসিটির দিকে না অপোজিট দিকে, সেটা পরের বিষয়। কিন্তু আমাদের এখানে দেখে দেখা যাচ্ছে নেট অ্যাক্সেলারেশন ইজ জিরো, সো বেসিক্যালি ডিপেন্ডেন্ট নেট ফোর্স ইজ জিরো, সো দিস ইজ অলসো wrong. Okay, now coming back to our earlier points, that for example the option 1 is correct, right? Now can we define, আমরা কি এই 2 3 এবং 4 অপশনের জন্য আমরা কি কোশ্চেন নাম্বার 2টাকে আমরা রিডিফাইন করতে পারবো তিনটে কোশ্চেনে? যার যার প্রথমটার সঠিক আনসার হচ্ছে 2, পরেরটা সঠিক আনসার হচ্ছে 3 এবং তারপরেরটা সঠিক আনসার হচ্ছে 4। তাহলে আমি তিনটে কোশ্চেন নাম্বার 2 লিখবো। ওকে, অবশ্যই এটা আমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক কি অবশ্যই করবে, এবং কোথাও কোনো কনসেপচুয়ালি প্রবলেম হলে আমাদেরকে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কতটা এফেক্টিভলি আমাদেরকে ফলো করতে পারছো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমরা সেটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করবো। ওকে, ভেরি গুড। নাও তাহলে কি হলো, অপশন 1 ইজ রাইট ফর দ্য কোশ্চেন নাম্বার 2। নাও আমরা কি সিমিলারলি একটা কোশ্চেন নাম্বার 2, যেটা ডেফিনেটলি আলাদা কোশ্চেন, লিখতে পারি, যার আনসারটা কি, যার আনসার হচ্ছে আমার প্রথম আনসারটা হচ্ছে আমার অপশন নাম্বার 2, তারপরেরটা হচ্ছে অপশন নাম্বার 3 এবং তারপরেরটা হচ্ছে অপশন নাম্বার 4। সো বেসিক্যালি আমরা তিনটে কোশ্চেন আমরা লিখে ফেলবো, ঠিক আছে? তিনটে কোশ্চেন আমরা লিখে ফেলবো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ডিফারেন্ট থট প্রসেস, মানে এমন নয় যে তোমরা গতানুগতিক ভাবে ফিজিক্সটাই শিখবে, কেউ বলে দেয়নি, দের ইজ নো রুল। ওকে, তো এইভাবে তোমরা কনসেপচুয়ালি আরো ক্লিয়ার হতে পারবে। ওকে, ভেরি গুড। নাও আসা যাক আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি বলছে না, পরবর্তী কোশ্চেনটা বলছে যে কোশ্চেন নাম্বার 3 বলছে, if a body is in the equilibrium under the action of several force, if a body is in the equilibrium, okay, equilibrium under the action of several force, then এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট? the vector sum of all force is 0, the scalar sum of all force is 0, the force are equal in magnitude, the force act along the same line. ওকে, সো দেখা যাক। সো ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, ওকে, সো বেসিক্যালি এখানে আমরা কোনো প্রকার সার্কুলার মোশন নিয়ে ডিসকাস করছি না। তো সার্কুলার মোশন ক্ষেত্রে ইউ হ্যাভ ডিফারেন্ট আইডিয়া এন্ড ডিফারেন্ট কনসেপ্ট, আমরা এখানে লিনিয়ার মোশনের উপর ডিফাইন করছি। ওকে, সো সো দ্য পয়েন্ট equilibrium, okay, so the point equilibrium, okay, equilibrium, কিন্তু আমরা এখানে কি দেখছি, আমরা এখানে শুধুমাত্র ট্রান্সলেশন মোশন দেখবো। ওকে, ট্রান্সলেশন মোশন ফলো করছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করছি, আমরা ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে the net force act on a body is what? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে আমাদের নেট ফোর্স অ্যাক্ট অন এ বডি, সাম অফ অল ফোর্স আমি এখানে এফ আই বলে লিখছি। ওকে, আই কুড বি এনি নাম্বার অফ ফোর্স দ্যাট ইজ 0, অল ফোর্স ইজ 0। তার মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে মানে হচ্ছে কোনো প্রকার নেট
অ্যাক্সেলারেশন নেই। ওকে, বোঝা গেল? কোনো প্রকার নেট অ্যাক্সেলারেশন বা ত্বরণ বাংলায় যাকে বলে নেই। নেট অ্যাক্সেলারেশন ইজ 0। ঠিক আছে, নেট অ্যাক্সেলারেশন হচ্ছে 0। যদি নেট অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে আমরা কি জানি যে নেট ফোর্স ইজ 0। বোঝা গেল? তাহলে যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো দ্য অপশন 1 ইজ কারেক্ট, অপশন 2, 3 and 4 আর ইনকারেক্ট। বুঝা গেছে? স্কেলার সাম অফ অল ফোর্সেস 0 নয়, অল ফোর্সেস আর ইকুয়াল ম্যাগনিটিউড হবে না, তাহলে কখনোই নেট ফোর্স 0 হবে না। আর ফোর্স অ্যাক্ট অ্যালং দ্য সেম লাইন বা অপোজিট লাইন, দ্যাট ডাজন্ট ম্যাটার বিকজ দ্য নেট ফোর্স ইজ 0। তাহলে নেট ফোর্স কখন 0 হতে পারে? ধরো এই একটা অবজেক্ট আছে, ওকে, এই একটা অবজেক্ট আছে, লেটস সে এই একটা অবজেক্টের উপরে আমি এইখানে একটা বল দিয়েছি, লেটস সে এফ বল বা F0 বল, আর এইদিকে আমি একটা বল দিয়েছি, লেটস সে F0 বল। ওকে, দাঁড়াও, এটা আমি একটু সেম অ্যামপ্লিটিউড ড্র করি, তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো যেহেতু এই বলটার ডিরেকশন কোন দিকে, এই বলটার ডিরেকশন হচ্ছে ফ্রম দ্যাট ফ্রম দিস সাইড টু দিস সাইড, যেদিকে ব্ল্যাক অ্যারোটা আছে। আর এই F0টার ডিরেকশন কোন দিকে? না, এই F0টার ডিরেকশন হচ্ছে এই দিকে, যেদিকে রেড অ্যারোটা আছে। তাহলে দিস আর অপোজিট টু ইচ আদার, তাহলে ডিরেকশনটা অপোজিট। ওকে, নাও আমি এখানে F0 দিয়ে এটা বোঝাতে চেয়েছি যে এই দুটোর ম্যাগনিটিউডটা সমান। তাহলে যদি এই দুটোর ম্যাগনিটিউড সমান হয় এবং ফোর্স দুটি অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে বস্তুটার উপরে, তাহলে নেট ফোর্স ইজ 0। ক্লিয়ার? বুঝা গেছে? নট নেসেসারি এখানে F0 হতে হতো। ধরো এইখানে আমার দুটো ফোর্স আছে, ওকে, একটা হচ্ছে F0/4, আরেকটা হচ্ছে সেম এই ডিরেকশনে 3F0/4। দেখো, তাহলে এইটা যেহেতু দুটোই সেম ডিরেকশন, আমরা জাস্ট এটাকে অ্যাড করব। তাহলে এইটা অ্যাড করলে কত হবে? এটা অ্যাড করলে আমার F0 হবে, দুটো ফোর্স, কিন্তু নেট ফোর্সটা হচ্ছে F0, আর ডিরেকশনটা হচ্ছে এই 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 রেডের দিকে, রাইট? আর এই ব্ল্যাক ফোর্সটা হচ্ছে কিন্তু অপোজিট ডিরেকশনে, সো স্টিল নেট ফোর্স ইজ 0। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ফোর্সের ভেক্টর সাম অফ অল ফোর্স ইজ 0। কখন? না, যখন আমার বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তার মানে হচ্ছে কোনো নেট অ্যাক্সেলারেশন নেই। বুঝা গেছে? ওকে, ভেরি গুড। এগেইন দিস আর 3 অপশন। ট্রাই যে এই 3টে অপশনের জন্য আমরা কোনো সঠিক কোশ্চেনকে আইডেন্টিফাই করতে পারছি কি পাচ্ছি না। নট নেসেসারি যে অলওয়েজ হবে, বাট ট্রাই অ্যান্ড থিঙ্ক। ওকে, ইটস এ গুড এক্সারসাইজ। আজকে সমস্ত কোশ্চেনগুলো আমরা ডিসকাশন করব ফোর্সের উপরে এবং কনসেপচুয়ালি। মানে ভেরি ফিউ হবে হয়তো শেষের দিকে যে খুব নিউমেরিক্যালি কোনো একটা নাম্বার বা কিছু একটা বের করতে হবে। ওকে, ভেরি গুড। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস। বুঝা গেল? অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস কোন ল নিউটনের? তাড়াতাড়ি বলো। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন নিউটনের কোন ফোর্স? তোমরা সবাই জানো, সো নিউটন থার্ড ল, রাইট? So every action has an equal and opposite reaction, right? Okay, now coming to, let's say this is A body and this is B body. So if there is an force or action on B due to A, and similarly there is a, let's say,
force of B on A due to B, এটা কি বলছে যে these are equal and opposite, তার মানে হচ্ছে বেসিক্যালি F A to B equal and opposite minus of F B to A, বুঝা গেল? So they are equal and opposite, but they act on different body. So first one act on body B and second one act on body A, বুঝা গেছে? ওকে, ভেরি গুড। তাহলে কোন আনসারটা ইজ রাইট? না, অপশন 3, রাইট? they act on different bodies but these are equal in magnitude. Clear? Very good. Now again think about it, whether all 3 wrong answer for question 4 can it be some right answer to any other question? এটা ভাববে অন্য কোনো একটা কোশ্চেন বা অন্য 3টে কোশ্চেন কি লিখে ফেলতে পারবে যার পসিবল আনসার হচ্ছে অপশন 1, 2 এবং 4? সবসময় হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভাববে একটুখানি। ওকে, ভেরি গুড। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 5। ওকে, সো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? যে কোশ্চেন নাম্বার 5 বলছে কোশ্চেন নাম্বার 5 বলছে, ওকে, কোশ্চেন নাম্বার 5 এখানে বলছে যে ব্লক is sliding down a rough inclined plane. A block, okay, so let's draw this. Okay, let's draw this. Okay, let's draw this. Okay, very good. Now a block, okay, block is sliding down in a rough, okay, rough inclined plane. The direction of the friction force এর ডিরেকশনটা কোন দিকে? ওকে, ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? ওকে, তাহলে আমরা কি জানি না ফ্রিকশন ফোর্স হচ্ছে অলওয়েজ অপোজ দ্য রিলেটিভ মোশন, রাইট? ফ্রিকশন অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে আমাদের যেদিকে বস্তুটা রিলেটিভ মোশন তাকে সেটা বাধা দেয়, রাইট? নাও if the block is sliding down, so friction force acts up the plane, right? Friction force act up the plane, that opposing the, for example this side, right? Act up the plane, that opposite to the এই যে ব্লকটা স্লাইড ডাউন করে আসছে তার উল্টো দিকে, রাইট? তো তাহলে কোনটা হবে আমাদের রাইট আনসার? না, রাইট আনসার হচ্ছে অপশন 2। অপশন 2 হচ্ছে আপ দা প্লেন, এই প্লেনটার উপর দিকে বস্তুটা ইনক্লাইন করছে নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা হচ্ছে উপর দিকে। ওকে, এটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে ডাউন দ্য প্লেন এটা তো হতে পারে না, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটা হবে না, and 0. Okay, now coming to this 1, not possible, 3 and 4. So 3 and 4, can you write down 2 question where friction force or define some situation? For example, here we consider block নিচের দিকে নেমে পড়ছে একটা ইনক্লাইন্ড প্লেনে। আমরা কি কোশ্চেনটাকে একটু অন্যভাবে ভাবতে পারি বা অন্যভাবে আমরা ফ্রেম করতে পারি, যাতে এমন হতে পারে যে প্লেনটার পারপেন্ডিকুলার দিকে কি ফ্রিকশন ফোর্স কাজ করতে পারে বা কখন করবে বা করবেই না? ওকে, ভেরি গুড। বা ফ্রিকশন ফোর্স কখন 0 হবে? সত্যি কি সম্ভব 0 হওয়া অ্যাকচুয়াল কেসে? বা কি কি ক্ষেত্রে 0 হতে পারে? কোন আইডিয়াল কেসে 0 হতে পারে? ওকে, সো নাও আসা যাক জাস্ট টু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো ফ্রিকশন ফোর্স
অ্যাকচুয়ালি টু টাইপস, রাইট? একটা হচ্ছে কল্ড স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? স্ট্যাটিক ফ্রিকশন কোনটা? না, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যেটা বেসিক্যালি মানে মোশনকে বাধা দেয়। ক্লিয়ার? মোশনকে বাধা দেয়। আরেকটা হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশন। ওকে, কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কি না, যখন এই যে যেমন এই কেসটাতে যখন ইটস স্লাইডিং, যখন এটা স্লাইড করে নেমে আসছে, ইট অপোজেস দ্য মোশন, মানে এর মোশনের উল্টো দিকে বেসিক্যালি বাধা দিচ্ছে। ওকে, উল্টো দিকে বেসিক্যালি বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা জেনারেলি কি জানি না, ফ্রিকশন ফোর্স, friction due to kinetic motion f of k is equal to some constant mu k, যেটা তোমরা পরে ফ্রিকশনের চ্যাপ্টারে ডিটেলসে পড়বে, এবং n, n is the force acting on the body। বোঝা গেল? ওকে, ভেরি গুড। নাও কামিং টু নেক্সট question, question number 6। okay, question number 6 is very simple, just a very class, even class 9 10 student সবাই জানে। So what is the unit of force in the CGS system? So unit of force in CGS system is basically that dyne। নিউটন কি? না, নিউটন নয়, ডাইন। ওকে, জুল আর আর্গো নয়। ওকে, আমাকে বলবে, আমি এখন বলছি না, জুল, জুল কোন ইউনিট সিস্টেমে, কোন ইউনিট সিস্টেমের রাশির একক? ওকে, কোন রাশির একক? ওকে, সিমিলারলি আর্গো হচ্ছে সেম। তো এটা বেসিক্যালি জাস্ট আমি একটু কপি করে নি, কপি পেস্ট। ওকে, তাহলে আর্গ হচ্ছে কোন ইউনিট সিস্টেমে কোন রাশির একক। ঠিক আছে, এই দুটো, এই দুটো কোশ্চেনের আনসার তোমরা আমাদের দেবে কমেন্ট সেকশনে। বুঝা গেল? ওকে, আমরা একটা ছোট্ট জিনিস একটু করে দিই, বা তোমরা সবাই জানো যে যে এসআই এবং সিজিএস এর মধ্যে দুটোই তো নিউটন, তো হচ্ছে এসআই ইউনিট সিস্টেম ফোর্সের। সো 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান কত ডাইন? তাহলে ডাইন আমরা কি জানি, যে 1 গ্রাম বডি, তাহলে অ্যাক্সেলারেশন কত? 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আর 1 নিউটন মানে কত? 1 কেজি বডি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমি এখান থেকে এই দিকে যাই, তাহলে 1 কেজি মানে 10⁻³ ইন্টু 10⁻² সেন্টিমিটার, 1 মিটার থেকে সেন্টিমিটার, 10⁻², 100 ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি জানি এখান থেকে? 10⁵ গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে 1 নিউটন, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। বুঝা গেছে? ভেরি গুড।
তাহলে তোমরা যেটা যেটা করবে, যে সমস্ত রাশিগুলো তোমরা এখন পর্যন্ত পড়েছো বা দেখেছো, সবগুলোরই এসআই এবং সিজিএস সিস্টেমে কি তার একটা চার্ট বানিয়ে রাখবে। ওকে, তার একটা চার্ট বানিয়ে রাখবে এবং তার একটা চার্ট বানিয়ে রাখবে এবং প্রত্যেকটা চার্টের, ধরো চার্টটা এরকম করবে, কি করবে, ধরো কি রাশি, ঠিক আছে, রাশি হচ্ছে একটা কলম, সি জি এস ইউনিট সিস্টেমে কি, এসআই ইউনিট সিস্টেমে একক কি, এবং তাদের যে কনভারসেশনটা, ফর এক্সাম্পল আমরা যেটা দেখলাম বলের ক্ষেত্রে, সেই কনভারসেশনটা পাশে এখানে ছোট্ট করে করে রাখবে। সো দিস মেক্স এ চার্ট। এই চার্টটা তৈরি করে ফেলো নেক্সট একদিনের মধ্যে। আর পরপর এবার যা যা রাশি পড়তে থাকবে চার্টে যেন পরভাবে অ্যাড করতে থাকো। ওকে, এটা কিন্তু খুব হেল্প করবে পরীক্ষার আগে। বুঝা গেল? ওকে, ভেরি গুড। নাও কোশ্চেন নাম্বার 7-এ আসা যাক। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে ইফ দ্য নেট ফোর্স অন দ্য বডি ইজ ডাবল, মানে ধরো আমার নেট ফোর্স ছিল কত, এফ, এফটাকে আমি বেসিক্যালি ধরো 2F করে দিয়েছি, ডাবল করে দিয়েছি। দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি উইল, এই ফোর্সটাকে ডবল করার জন্য আমার অ্যাক্সেলারেশন কি বডিটা সেম থাকবে, হাফ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, না 4 গুণ হয়ে যাবে? ওকে, তাহলে দেখো আমরা ফোর্সের সাথে ফোর্স সমান সমান কি জানি না, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা একটু বাংলায় লিখি, অনেকক্ষণ বাংলায় লেখা হয়নি। ওকে, মাস, ওকে, সো মাসটাকে আমার একটু বাংলা লেখা চেষ্টা, ওকে, মাস হচ্ছে ভর, ভর ইনটু ত্বরণ, রাইট? ওকে, ফোর্সটা কেন ইংরেজিতে লিখবো, এটা একটু লেখার চেষ্টা করা যাক, যে বল। ওকে, তাহলে দেখো এখানে তো বস্তুর ভরটা চেঞ্জ করিনি আমরা, রাইট? তো যদি আমি বলটাকে 2 টাইমস বল করে দিই, তাহলে তো আমার ভরটা সেমই আছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হতে গেলে তাহলে আমাকে নিশ্চয়ই আগের ত্বরণ থেকে আমার পরবর্তী ত্বরণটাকে ডবল হতে হবে, তবে তো এটা ম্যাচ ম্যাচ করবে ইকুয়েশন, রাইট? তার মানে কি হচ্ছে, যে বল এবং ত্বরণ সমানুপাতিক হারে বাড়ে। ওকে, তাহলে বল যদি ডাবল হয় তাহলে বস্তুর অ্যাক্সেলারেশনও ডাবল হবে। সিমিলারলি যদি বল সেম থাকে অ্যাক্সেলারেশন সেম থাকবে, বল যদি হাফ করে দাও অ্যাক্সেলারেশন হাফ হয়ে যাবে, এবং বল যদি 4 গুণ করো তখন অ্যাক্সেলারেশন 4 গুণ হবে, সমানুপাতিক হারে বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? আর সিমিলারলি অ্যাক্সেলারেশনের জায়গায় যদি তোমার ডিস্টেন্স হতো তাহলে কি হতো একটু ভেবে দেখবে। ঠিক আছে, ওকে, সিম্পল কোশ্চেন। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কোশ্চেন নাম্বার 8 বলছে, এ বডি অফ মাস এম মুভিং ইন এ সার্কেল, এ বডি অফ মাস এম মুভিং ইন এ সার্কেল। ওকে, যদি যদি এই বডিটা, এটা ধরো সার্কেলের সেন্টার, এই সেন্টার থেকে এটা হচ্ছে ধরো রেডিয়াস, যদি বডিটা এইভাবে মুভ করে করে যায়, ঠিক আছে, কি সুবিধা হয়েছে আজকাল, ড্র করতেও খুব সুবিধা, রাইট? ওকে, ধরো যদি এইভাবে মুভ করে করে যায় বলটা, ওকে, তাহলে কি বলছে, যে নেট ফোর্সটা কত অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার। ওকে, অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টারে নেট ইয়েটা কত? তাহলে বডিটা যেহেতু একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলছে, স্পিডটা কত না, কনস্ট্যান্ট স্পিড হচ্ছে ভি। যদিও অঙ্কটা কোশ্চেনটা সার্কুলার মোশন থেকে এসছে, বাট তাও তোমাদের একটুখানি বলে দিই। তো তাহলে
অ্যাক্সেলারেশন কত হবে? না অ্যাক্সেলারেশন আমরা জানি বিকজ দিস ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে তোমরা যেগুলো জানো, অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার আপন আর, রাইট? তাহলে ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার কত হবে? এই অ্যাক্সেলারেশনটাও সেন্টারের দিকেই সরি, এই অ্যাক্সেলারেশনটা ধরো এইখানে বডিটা এখন এসছে, ওকে, অ্যাক্সেলারেশনটা তোমার সেন্টারের দিকে ইনওয়ার্ড কাজ করছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ল থেকে আমরা কি জানি? না সার্কুলার মোশনের নেট ফোর্স হচ্ছে না মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কত? ভি স্কোয়ার আপন আর। তাহলে এটা হচ্ছে এম ভি স্কোয়ার আপন আর। ওকে, সো তাহলে কোন অপশনটা ঠিক? না অপশন 1 is correct. Okay, 2, 3 and 4 is not correct. However, try to recap the chapter, আমরা আসবো পরে পরে আবার, এবং দেখো যে এই তিনটে অপশন কি কোনোটা ঠিক হতে পারে, তার কোন কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, আমরা তোকে নেট ফোর্স বার করছি, ধরো তুমি নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে চাইছো বা আরো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বার করতে চাইছো, এগুলো দেখবে এই তিনটের মধ্যে কোনটা ঠিক হতে পারে। তো তোমরা ডু অ্যান এক্সারসাইজ। সার্কুলার মোশনের একটা প্রবলেম, মাস এম একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলছে উইথ ভেলোসিটি ভি অর স্পিড ভি, ভেলোসিটি বলার ঠিক না, অ্যান্ড দ্য রেডিয়াস কনস্ট্যান্ট রেডিয়াস অফ আর। এই সার্কুলার মোশনের জন্য তোমরা সবটা স্কেচ করে ফেলো বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম তাড়াতাড়ি চলে এসছে, সো বি প্রিপেয়ার। ওকে ওকে, ভেরি গুড। নাও কোশ্চেন নাম্বার 9 এ আসা যাক। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? যে এ বুক ইজ কেপ্ট অন এ টেবিল, the reaction force by the table on the book is due to। রিয়াকশন ফোর্সটা কত টেবিলের দ্বারা বইটার প্রতি, রিয়াকশন ফোর্সটা কত? তো রিয়াকশন ফোর্সটা আমরা জানি বেসিক্যালি, যেহেতু বইটা টেবিলের উপরেই আছে, সো ইটস বেসিক্যালি দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন বুক এন্ড দ্য টেবিল। ফ্রিকশন তো নয়, ওকে, ফ্রিকশন তো এর মধ্যে কিছু নেই। অ্যান্ড গ্র্যাভিটেশনাল তো এখানে কোনো আর্থ বা টেবিল পুল বা ইয়ে করছে না, সো দ্যার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স। So 1, 2 and 4 are is not actually correct. So option 3 is right answer. So now coming to last question. Last question টা definitely as usual এটা আমি সলভ করব না, জাস্ট টু স্কেচ দিস, সো দ্যাট আমরা এটা দেখতে চাই যে তোমরা কতটা আমাদেরকে ক্লাসটা এবং কিভাবে তোমরা ফলো করছো। সো কোশ্চেন নাম্বার 10 বলছে যে যখন কোনো পার্সন জাম্পস ফ্রম এ হাইট and he bends his knees upon landing to, যখন মাটিতে জাম্প করছে তখন হাঁটু গেড়ে কেন, হাঁটুটাকে বেন্ড করে কেন জাম্প করছেন, তার ফলে সে কি পাচ্ছে? ফর এক্সাম্পল, সে কি ইম্প্যাক্টটাকে রিডিউস করতে পারছে, ফোর্সটাকে, ফোর্স অফ ইম্প্যাক্টটাকে রিডিউস করছে, না টাইম অফ ইম্প্যাক্টটাকে রিডিউস করছে, না সে অ্যাক্সেলারেশন বাড়াচ্ছে তার ফলে, না সে মোমেন্টাম বাড়াচ্ছে। সো ইটস জাস্ট এ ভেরি ইনটিউটিভ কোশ্চেন, যেটা আমরা কি জানি না ইম্পালস আমরা যদি জে দিয়ে লিখি, সো বেসিক্যালি দ্য রেট অফ change of momentum, that is basically the average force acting on a body average time, let's say delta t. ওকে, তোমরা এখান থেকে দেখি কনক্লুড করতে পারো কিনা যে যখন একটা একজন, যখন একটা কোনো পার্সন কোনো একটা হাইট থেকে জাম্প করে, সে হাঁটুটাকে বেঁকিয়ে জাম্প করে বা বেন্ড করে জাম্প করে, তার ফলে তার কি সুবিধা হবে? টাইম অফ ইম্প্যাক্টটাকে রিডিউস করতে পারবে, ফোর্স অফ ইম্প্যাক্টটাকে রিডিউস করবে, না নেট অ্যাক্সেলারেশনটাকে বাড়াবে, না মোমেন্টামটাকে বাড়াবে। ওকে ওকে, ভেরি গুড, এটা করবে। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক। সো এগেন ওয়ান মোর লাস্ট কোশ্চেন উড বি দ্য হোমওয়ার্ক। ওকে ওকে, ভেরি গুড। সো আজকের সেশন এই পর্যন্তই। আমরা 10টা কোশ্চেনই চুজ করেছিলাম, ইয়া দ্যাটস কারেক্ট। অ্যান্ড stay tuned to our channel and enjoy the lecture series,
অ্যান্ড সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক সাহস আপকামিং এক্সামের জন্য। আরো ভালো করে প্রিপেয়ার হও, এবং অবশ্যই কোনো অসুবিধা হলে, কোনো প্রকার কোশ্চেনে ডাউট থাকলে, কোনো পার্টিকুলার কোশ্চেনকে তোমরা যদি চাও আমরা সলভ করি এবং তার ডিটেলস ডিসকাশন করি, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, বা আমাদের ওয়েবসাইটে, প্রপার ওয়েবসাইটে মেল করেও জানাতে পারো, এটা তোমাদের সুবিধা হয়। এবং আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সেই কোশ্চেনের সমাধান বা সলিউশন নিয়ে আসা তোমাদের জন্য। ওকে, আজকের পর্যন্ত এই এতটাই। পরের লেকচারে আমরা ফোর্থ সেরি আরো কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে, মেবি হতে পারে 2-3টা নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব, নিয়ে আমরা আসবো। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকো এবং প্র্যাকটিস করো। আরো আরো একটা অন্য সেশনে হয়তো চঞ্চল কিছু প্রবলেম ডিসকাস করবে। সো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এবং রেগুলার প্র্যাকটিস করো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো।